আবারও খারাপ অবস্থা বাংলাদেশে। মুজিবুর রহমানের গ্রাম গোপালগঞ্জে রাতভর অপারেশন চালালো সেনা। এদিন রীতিমতন চিরুনি তল্লাশি চালানো হলো, আগুন জ্বলতে দেখা যায়। বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল সেনার ট্যাঙ্কার। দেখুন সেই ভিডিও। বাংলাদেশে সম্প্রতি সেনার গাড়িতে হামলা করা হয়, আর তারপর যেন এমনই পদক্ষেপ গ্রহণ করলো সেনা। বাংলাদেশের এক প্রাক্তন সেনা জানান যে আপনারা পরিকল্পিতভাবে হামলা করেছেন, আওয়ামী লীগের দুর্নীতিকে আপনারা সাপোর্ট করলেন। এটা কোন ধরনের ভদ্রতা? সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করেছেন। সেনাবাহিনীর নিরাপত্তায় কমতি হলে সোজা গুলি করবে। আপনারা দেখুন, বুঝে নিন ব্যাপারটা। আপনারা সেনাবাহিনীর গাড়িতে গুলি করলেন। ভারত শেখ হাসিনাকে বেশি দিন রাখতে পারবে না। শেখ হাসিনাকে আসতেই হবে। শোনাবো আপনাদের প্রাক্তন সেনা, তিনি ঠিক কি বলছেন। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বাহিনী, দেশ রক্ষক, আমাদের সার্বভৌমত্ব রক্ষক সেনাবাহিনীর উপর আপনারা সবাই পরিকল্পিতভাবে অতর্কিত হামলা এবং সরকারি গাড়ি, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করেছেন, পুড়িয়ে ফেলেছেন। এটা খুবই অত্যন্ত জঘন্যতম কাজ হয়েছে। রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, দেশ সেবা থাকবে দেশ সেবার জায়গায়। আপনারা কোনটা করলেন? আওয়ামী লীগের যে দুঃশাসন, আওয়ামী লীগের যে দুর্নীতি, মানুষ হত্যা পরিকল্পনা করা, এগুলোকে আপনারা সাপোর্ট দিয়ে গেলেন। শহীদের রক্তের সাথে বেমানি করে গোপালগঞ্জবাসী আপনারা একটা দলকে সাপোর্ট করলেন। ওনারা যদি সারা বাংলাদেশে কোটি কোটি মানুষও হত্যা করে, তবুও আপনারা শেখ হাসিনার রাজনীতি করবেন। এটা আপনারা কোন ধরনের ভদ্রতা, আবার কোন ধরনের দেশপ্রেম, এটা একটু বলবেন। গোপালগঞ্জ জেলা কিন্তু আমাদের বাংলাদেশের বাইরে না, বাংলাদেশের ভিতরে। আপনারা যে কাজগুলো করলেন, সারা বাংলাদেশের 63টা জেলায় এই আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারা আওয়ামী লীগের রাজনীতির নিবন্ধন বাতিল করতে চায় এবং নিষিদ্ধ করতে চায়। সেখানে আপনারা যদি দেশপ্রেম থাকতো, তাহলে আপনারা অবশ্যই ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতি দেখিয়ে সবার সাথে ঐক্যবদ্ধতা একত্রতা পুশ করিয়ে আপনারা সকলের সাথে মিলিত হতেন। কিন্তু আপনারা সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ দিয়ে 63 জেলার মানুষের বিপরীত আপনারা চলে গেলেন। এখন যদি 63টা জেলা যদি আপনাদের বিরুদ্ধে যায়, গোপালগঞ্জ জেলা তার পুরাটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। হয়তো ওনার শেখ হাসিনার যে আসনটা ছিল, সেই আসনটা নিয়ে হয়তো আপনারা একটা কিছু করতে চাচ্ছেন, লাঠি ছুটি নিয়ে যাচ্ছেন। এগুলোতে আপনারা কত টিকে থাকবেন একবার কি ভেবেছেন? এখন যদি সেনাবাহিনী তারা যদি নিজের জানমাল নিরাপত্তার জন্য, কারণ সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা হলে, এটা কিন্তু পুলিশ বাহিনী না, সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা হলে সরাসরি ফায়ার। আর সেনাবাহিনী কখনোই হাঁটুর নিচে করবে না, সরাসরি আপনার মাথায় বুকে গুলি করতে তারা পিছপা যাবে না। এই কথাটা আপনারা মনে রাখবেন, কারণ আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি। একটা রুল রেগুলেশন জানবেন, গুলির সামনে এত বাহাদুরি হয় না। আপনারা যদি এরকম 1 লক্ষ 2 লক্ষ লোক আগিয়ে আসেন একটা দলকে বাঁচানোর জন্য, এখানে 17-18 কোটি লোক, আপনারা একবার বুঝে দেখেন যে আপনারা কি করছেন। যেই বাংলাদেশটাকে তারা নৈরাজ্য বানাইছে, ভারতের দাবিদারি বানাইছে, রয়্যাল এজেন্ট এনে বাংলাদেশের শিক্ষিত যুবকদের চাকরি থেকে বঞ্চিত করে ভারতের লোকদেরকে চাকরি দিয়েছে, সেটাকে আপনারা সমর্থন দিয়েছেন শুধুমাত্র রাজনীতি থেকে ফায়দা নেওয়ার জন্য। যে আওয়ামী লীগ থাকলে আপনারা পেট ভরে খেতে পারবেন, দুর্নীতি করতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা লুটপাট করতে পারবেন, বিভিন্ন সিন্ডিকেট তৈরি করতে পারবেন, বিভিন্ন আপনারা কন্ট্রাক্ট নিতে পারবেন, টাকা কামাই করতে পারবেন। এই জন্য কি দুনিয়াতে আসছেন? এতগুলো শহীদদের রক্ত ঝরে গেছে, এগুলোর প্রতি কি আপনাদের আত্মত্যাগ নাই? এদের দেশপ্রেমের প্রতি কি আপনাদের মায়া দয়া নাই?
আপনারা আজকে সেনাবাহিনীর গাড়িতে গুলি করলেন, কালকে আপনারা রাস্তায় থাকতে পারবেন? সারা দেশের মানুষ আপনাদের বিপক্ষে চলে যাবে, তখন আপনারা কি করবেন? গণপিটুনি খেয়ে হতো 2-4 20,000 50,000 লোক মারা যাবে। 30 লক্ষ লোক আমরা হারাই নাই যুদ্ধের সময় 30 লক্ষ লোক আমরা হারাই নাই। আরও যদি 2-3 লক্ষ লোক আমরা হারাই, বাংলাদেশের জন্য কি হবে? কিন্তু অন্যায়টা অন্যায়, আর যেটা আমাদের লিগেল সেটা। আজকে যদি আপনারা লিগেল থাকতেন তাহলে আপনাদের পক্ষে পুরো দেশ থাকতো, যেরকম ছাত্রছাত্রীদের পক্ষে পুরো দেশ দাঁড়িয়েছে, সমস্ত নির্বাচনের সমস্ত রাজনৈতিক দল দাঁড়িয়েছে। তো গোপালগঞ্জবাসীকে বলবো, শেখ হাসিনা রাজনীতি করবেন কেন? দেশের রাজনীতি করবেন। শেখ হাসিনা দুর্নীতি করেছে, তার সাজার জন্য আবদার করবেন, সে যে কোনো দলেরই হোক না কেন, আইন সবার জন্য সমান। অতএব শেখ হাসিনা যে অপরাধ করেছে তার সাজা কিন্তু বাংলাদেশে হবে। ভারত কিন্তু শেখ হাসিনাকে বেশি দিন আটকে রাখতে পারবে না, এই কথাটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। কারণ ভারত কখনোই চাইবে না বাংলাদেশে ইস্যু নিয়ে ভারতে হট্টগোল হোক, গ্যাঞ্জাম হোক, ওইখানে কোনো ইস্যু তৈরি হোক। কারণ ভারতে যথেষ্ট পরিমাণ এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ মানুষ আছে, তারা কখনোই চাইবে না শেখ হাসিনাকে অবস্থান নিয়ে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ছিন্ন বা সম্পর্ক তারা খাটো করতে কখনোই চাইবে না। অতএব শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে এবং আইনের আওতায় তাকে থাকতে হবে। হাজার হাজার লক্ষ মানুষের মৃত্যুর দায়ভার শেখ হাসিনা এবং তার রাজনৈতিক নেতাদেরকে নিতে হবে। যার যার অবস্থান থেকে কোন কোন এলাকায়, কোন কোন জেলায়, কোন কোন থানায়, কোন কোন ইউনিয়নে কতজন ছাত্র মারা গিয়েছে, কতজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, ওই এলাকার যারা রাজনীতি প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন সবাইকে দায়ভার নিতে হবে। আর খুনের পরিবর্তে হত্যা, বিচার, ফাঁসি, যাবজ্জীবন যে কোনো একটা তো হবেই। প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচারের অভিযোগ উঠছে। মন্দিরগুলিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে প্রশ্ন একটাই উঠছে যে কবে শান্তি ফিরবে। এক মহিলা, তিনি ঠিক কি বলছেন ক্যামেরার সামনে শুনুন। ওরা চাপাতি গলার সাথে আমি চিৎকার করছি, তোর সাইড তোর ই কর, টাকা পয়সা যা আছে বের কর। এবার টাকা পয়সা যা ছিল দিছি, সোনার এই কানে গনে ছিল তাও দিছি, যা ছিল এমনি দিছি, তার আরো লাগবে, এত হইবে না, আরো আছে তো। আমি আর নাই ভাই, এই তো এই ঘর উঠেছি, না আরো আছে, তুই ই বেশি, তোর খবর আছে। হ্যাঁ, এবার সবকিছু দিদি আমি তোর বাপের আর স্বামীর থেকে তুই সোনা গয়না বেশি ভালোবাসো? হ্যাঁ, আমি তুই ভালোবাসো না? হ্যাঁ গো, তুই দিতাস না? আমি সব দিচ্ছি, আমি কি আর তো নাই, সব ঘর দিয়ে দিয়েছে। এবার তন্ন নিজেরাও তন্ন করছে, তন্ন করে আমি সব দেখেন কোথাও আর নাই, যা আসলে সব দিয়েছি, সব দেবার। এবার আমাদের উপরে নির্দেশ আছে, তোরে কি কোন জায়গায় যেন একটা কথা বলছে, আমার মনে নাই, যে তোরে 7 নঙে নিয়ে যাবো, এই জায়গা সেক্টরে 7 নং সেক্টরে নিয়ে যাবো, তোর বাপের কিন্তু এই সেই করে শেষ করবে, আর তোর স্বামীরও শেষ করবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।